বলার কথা বলবো। তো বলার কথা বলবো এবং আমি সেই কথাটি বলবো যে নিরপেক্ষ বলতে কোনো মানুষ নেই, তবে নিরপেক্ষ অবস্থান তৈরি করার জন্য কিছু সংস্থা থাকে। কোনো ব্যক্তি নিরপেক্ষ নয়, সেটি যেমনি সত্য। একইভাবে আমরা যদি বলি যে দীর্ঘ 17 বছর আমাদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে 5ই আগস্টে যে আমাদের নতুন দিগন্তের অভ্যুত্থান হলো, অভ্যুদয় ঘটলো, সেখানে সকল পেশা সকল শ্রেণীর, শুধু রাজনৈতিক দলই নয়, সকল পেশার শ্রেণী মানুষের কিন্তু একটা আকাঙ্ক্ষা এখানে জড়িত আছে। সকল জনগণ আজকে মনে করছে যে তারা রাষ্ট্রের মালিক, তারা দীর্ঘদিন পরে তারা রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে। সেখানে যারা ইন্টারিয়াম গভর্নমেন্টের আজকে প্রধান সহ যারা আছেন, আমরা প্রথমে যদি অ্যাড্রেস করি ডক্টর ইউনূস সাহেব, তিনি একজন খ্যাতিমান আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার সাথে যারা সদস্য হয়েছেন, ওনারা তো কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, ওনারা এক একজন এক এক পেশায় ছিলেন, তো ঘটনার মধ্যে দিয়ে ওনারা হয়েছে। কিন্তু ওনাদের এখন যে ওনাদের বডিটা আছে, এটা কিন্তু নিরপেক্ষতা প্রমাণ করতে হবে ওনাদের চলায় বলায় কথায় সবকিছুতে। আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণ হবে যে সুষ্ঠু নির্বাচন হতে হলে এই সরকারকে পারবে। এখন এই সরকারই তো পারার কথা, এবং তাদের দায়িত্ব কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করা। প্রত্যেক সংস্কারের কথা বললে যে সংস্কার হচ্ছে, সংস্কারগুলো যে সরকার নির্বাচিত হয়ে আসবে তারা করবে। এখন ওনারা এই সংস্কার করবে, আবার রাজনৈতিক দল গঠন করবে, রাজনৈতিক দল গঠন করে দলকে শক্তিশালী করবে, দলকে সুসংহত করবে, সমগ্র বাংলাদেশে দল বিস্তার করবে, তারপরে নির্বাচন দিবে। এটা তো বাংলাদেশের জনগণ চায় না। সে কারণে আমাদের ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে। তার মধ্যে আবার উপদেষ্টাদের একজনে বলেছে যে তাহলে কি বিএনপির মহাসচিবকে ওয়ার্ড লিভেনের কথা বলছে। বরং আমরা যে দেশের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়ান লিভেনের সময়, এবং গত 15 বছর আমাদের যে সমগ্র মানুষ, বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছে ভোট অধিকার থেকে, তার মৌলিক সেটি ওয়ান লিভেন সরকারের কুশলীতে দাবি হয়েছে। কারণ তারা সেদিন আওয়ামী লীগ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সাথে তারা কম্প্রোমাইজ করে তাকে ক্ষমতায় বসিয়েছে। সে ক্ষমতার এক্সটেনশন হিসেবে কিন্তু এই ওয়ান লিভেনের সরকার এবং তাদের এই লং টাইম। সুতরাং আমি বলবো যে আজকে দেখুন যে এই আজ কিন্তু 25শে জানুয়ারি 1975 সালে জানেন যে এই দিনে কিন্তু একটি কালো দিবস হিসেবে আমরা আখ্যায়িত করি, যে চতুর্থ সংশোধনী আপনার প্রেসিডেন্ট পদ্ধতি থেকে পার্লামেন্ট পদ্ধতি থেকে প্রেসিডেন্ট পদ্ধতিতে শেখ মুজিবুর রহমান গিয়েছিল, বাকশাল গঠন করেছিল। আমরা সেই আজকের এই দিনে আপনি আজকে যে টপিকটা নিয়ে এসেছেন, আমি বলবো যে সরকারকে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষতা প্রমাণ করতে হবে, এবং যত তাড়াতাড়ি একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব ততই আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গল করা হবে। সুতরাং আমরা সেটা চাই। আছেন উপদেষ্টা মন্ডলী, এই সরকারের উপদেষ্টা মন্ডলীতে সরাসরি ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন অন্তত দুজন ছাত্র। তারা এই সরকারে থাকলে পরে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে, এটি কি আপনারা মনে করছেন? তাহলে কি সেক্ষেত্রে তাদের পদত্যাগ দাবি করবেন? না, ছাত্র থাকলে ছাত্র ছিল, পরবর্তীতে এখন তারা উপদেষ্টা হয়েছে, এখন তারা ছাত্র নেই, তারা উপদেষ্টা কমিটির সদস্য। তারা বলেছে, তারা তাদের নিজের ইচ্ছায় বলেছে। তারা যদি বলে যে তাদের সরকারের বডি থেকে বলেছে, সরকারের এক একজন তো এক এক রকম বলে, তো বললে সেটা পুরো সরকারের বলা হয়, সেটা যেমনি আমি বলবো না সেটা টোটাল বডি সরকারের সিদ্ধান্ত, সেটা ব্যক্তিগত হতে পারে। সরকার যদি বলে যে না তাদের কথাটাই সঠিক, তখন আমরা চিন্তা করবো। কিন্তু সরকারের কোন সদস্য, ইন্টারিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা কেউ সদস্য বললে সেটাই যে একেবারে তাদের পুরো বডির কথা হবে, সেটা তো আমরা জানতে পারি। যেখানে প্রত্যেকের কথাটা আসে না, আমরা বরং বলবো যে প্রত্যেক করে তাদেরকে আমরা অসম্মানিত করবো কেন? তারা সম্মানিত ব্যক্তি, তারা একটা নির্বাচনের দায়িত্ব নিয়েছে। আমরা বিশেষ করে সুন্দর নির্বাচন হলে দেশে বাঁচবে, দেশ বাঁচবে এবং সবাই বাঁচবে, সরকারও বাঁচবে। সরকারের যিনি প্রধান তিনিও তো জানেন ভালো করে যে নির্বাচনটা যদি করতে না পারেন ওনাদের পরিস্থিতি কি হবে এবং ওনাদের দেশেরও পরিস্থিতি কি হবে। কারণ এই সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা যেভাবে নির্যাতন করেছেন কোর্টে এখানে সেখানে, এবং আজকে যারা সরকারে আছেন উপদেষ্টা, বিশেষ করে ছাত্ররা যারা ছিল, ছাত্রদের কি পরিস্থিতি কি হবে যদি সুষ্ঠু আবাদ নির্বাচন না করতে পারে? তাহলে ছাত্র তো এই ছাত্র আন্দোলন তাদের একটা ভালো ভূমিকা ছিল। যদি আমরা আমাদের ছাত্র দল বা আমরা দীর্ঘদিন যাবত 17 বছর যাবত গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেছি, এবং এই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের বিএনপির অনেক নেতাকর্মী নিহত হয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ নিহত হয়েছে।
শ্রমিক জনতা নিহত হয়েছে, ছাত্র নিহত হয়েছে, ছাত্র তো আমাদেরই সন্তান, আমাদেরই বাংলাদেশ। সুতরাং তাদেরকে বুঝতে হবে এখানে কেউ কেউ চাচ্ছে নানান রকমের এলাকিত ষড়যন্ত্র করতে, সুযোগ নিয়ে বিশৃঙ্খলা করে ইলেকশন করানো যায় কিনা, কারা কারা চাচ্ছে সেটাও কিন্তু আমরা ভালো করে জানি। তো তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই এরকম নানান আপনার গুজব ছড়াই কোনো লাভ নাই, কারণ এই দেশের মানুষ এখন অতীতের যে কোনো সময় শক্তিশালী এবং সুসংহত, তার সুষ্ঠু নির্বাচন অপেক্ষা আছে এবং 3.5 কোটি তরুণ ভোটার তারা 15 বছর ভোট দিতে পারে না, তারাও অপেক্ষা আছে কখন ভোট হবে। বিএনপি ক্ষমতা আসার জন্য এত বেশি যে বলে কেউ যে বিএনপি ক্ষমতা আসার জন্য, বিএনপি তো ক্ষমতা বহুবার এসেছে এবং সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, বিএনপি তো নতুন নয়। কাজে আর সুষ্ঠু নির্বাচন বিএনপি কে দেশের জনগণ ভোট দেয়। তারা তো আমার স্পষ্ট বলে দিয়েছেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আগামী নির্বাচন হবে অত্যন্ত লড়াইপূর্বক এবং প্রতিযোগিতাপূর্ণ। আমরা সেই প্রতিযোগিতায় আমরা নেমেছি। আমরা আমাদের সকল অত্যাচার এবং অন্যায় অবিচারকে আমরা দূরে সরিয়ে দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ করবো। জি, সামনের নির্বাচনে কার সাথে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আপনারা মনে করেন যে সামনের নির্বাচন সহজ হবে না? আমরা কথা শুনেছি আওয়ামী লীগ আপনাদের প্রধান চিরায়ত প্রতিনিধি দল আওয়ামী লীগ এখন মাঠে নেই বা নির্বাচনে এলেও তারা যে ভালো সুবিধা করতে পারবে এটা মনে করা হচ্ছে না। তাহলে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা আসলে কার সাথে হবে বলে আপনারা মনে করেন? যারা নির্বাচনে অংশগ্রহণ করবে প্রত্যেকের সাথে আমাদের প্রতিযোগিতা হবে, যারা নির্বাচনে খেলতে আসবে, নির্বাচন করতে আসবে, প্রত্যেকের সাথে আমাদের প্রত্যেকের সাথে প্রতিযোগিতা করে ভোট লড়াই করবে। সেটি কি ছাত্রদের নবগঠিত নতুন দল নাকি জামাতে ইসলাম অথবা ইসলামিক যে জোট গঠনের কথা বলা হচ্ছে সেটি? আমাদের দেশে অনেকগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে যারা রাজপথে ছিল, তাদেরও গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে, ভোট দেবে মানুষ, জনগণ। সুতরাং ওই সকল দলগুলোকে অংশগ্রহণ করবে, তাদেরও তো প্রার্থী থাকবে, তাদের সাথে আমাদের ভোটের লড়াই হবে। আর মানুষ তো ভোট তো সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, মানুষ ভোট দিবে নির্বিঘ্নে। তাদেরকে ভোট দিবে সেটা তো আমরা এখনই বলতে পারবো যে আমাকে দিবে না আমাকে দিবে, সেটা প্রার্থীর উপর নির্ভর করবে, দলের উপর নির্ভর করবে। কখনো দল নমিনেশন দিলে প্রার্থীকে পছন্দ করে না মানুষ, তাদের তো প্রার্থী করার সুযোগ আছে। সুতরাং আমরা মনে করি সুষ্ঠুবাদ ভোট হলেই তো লড়াই হয়, প্রতিযোগিতা হয়। আওয়ামী লীগের গত 15 বছর তো কোনো সুষ্ঠু ভোট হয় না, লড়াই হয়। আমি নির্বাচন হয়েছে 24 সালের 7 জানুয়ারি। যে এখানে আমরা সেই দিকে প্রস্তুত নিচ্ছি, আমরা জনগণের কাছে যাই, জনগণের কাছে আমরা ভোট চাই, আবার আমাদের 31 দফা সেটাও কিন্তু আমরা জনগণের কাছে আমরা নিয়ে যাচ্ছি বারবার। সংস্কার প্রশ্নে ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ তারা বলছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, আগে সংস্কার হতে হবে। তো সেক্ষেত্রে বিএনপিকে আমরা দেখছি যে তারা বলছে যে নির্বাচন হোক, তার পরবর্তীতে সংস্কার সরকার করবে এবং আপনারা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু আমরা দুই মেরুতে অবস্থান করতে দেখছি যে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ তারা এক ধরনের বক্তব্য দিচ্ছেন, কিন্তু আপনারা ঠিক একটি ভিন্নতর জায়গা থেকে বক্তব্য দিচ্ছেন। তো এই জায়গায় আসলে আমরা শঙ্কা দেখছি যে সামনের দিনে রাজনৈতিক কোথায় সংঘাতপূর্ণ হয়ে উঠবে কিনা। বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের যে একটা ঐক্যের জায়গা ছিল সেটাতে ফাটল অলরেডি তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন। শুনেন, আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা সম্ভব। আমরা চাই না যে আমরা পিছনে ফিরে যেতে চাই, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে তারাও দেশকে ভালোবাসা এগিয়ে নিয়ে যাবে। তাদেরকে যদি কেউ বিপদগামী করতে চায় তাহলে নিশ্চয়ই বুঝবে, বুঝলে কাকে বুঝবে যে সুষ্ঠুবাদ নির্বাচন হওয়া দরকার আছে এবং নির্বাচনটা অতি জরুরি, এটা তারা বুঝবে এবং তারা এগিয়ে আসবে, আমি বিশ্বাস করি। সুতরাং তারা আমাদেরই তো সন্তান, আমাদেরই তো দেশের নাগরিক, তারাও আমাদের সাথে, আমরা একই প্ল্যাটফর্মে আগামী দিনে নির্বাচন করবো, নির্বাচন করে দেশটাকে এগিয়ে নিয়ে যাবো, সমস্যা নেই। রফিক ভাই ধন্যবাদ আপনাকে।